আসসালামু আলাইকুম, সকলকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী কলেজ থেকে। আমি কাউসার, আমার ইউটিউব চ্যানেল প্রমিজিং বাংলাদেশে। আজকে আপনাদেরকে দেখাবো বিজয় দিবসে রাজশাহী কতটা সেজেছে, আর রাজশাহীর মানুষ স্বাধীনতার এত বছর পরে এসে স্বাধীনতা নিয়ে কী ভাবছে সেই কথা। তবে প্রথমেই যদি লাল সবুজের অহংকার, আমাদের যে গর্ব, এই পতাকা নিয়ে যদি আমি মজার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে পতাকাটা যখন আমি কিনতে যাওয়ার পরে বলি, চাচা পতাকা কত রাখবেন, তখন চাচা আমাকে অবাক করে দিয়ে যেটা বলে সেটা হচ্ছে, পতাকার দাম তো কেউ দিতে পারবে না বাজান, এই যে কাপড়, এই কাপড়ের মূল্য 50 টাকা। এই কথাটাতেই বোঝা যায় দেশপ্রেম কতটা গভীর প্রেম ছিল দেশের প্রতি মহান মুক্তিযোদ্ধাদের। এখন আপনাদেরকে জানাবো রাজশাহীর মানুষ স্বাধীনতা নিয়ে এত বছর পরে এসে কী ভাবছে সেই কথা। আপনারা অনেক সাজুগুজু করে বের হয়েছেন, আপনাদেরকে দেখে অনেক সুন্দর লাগছে। নিশ্চয়ই বিজয় উদযাপন করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো আজকের দিনে এসে জাতি হিসেবে আমরা কতটা সফল? আজকের দিনে আমরা জাতি হিসেবে অবশ্যই সফল। যদিও আমরা এই সফলতাটা পেতাম না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে। উনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে। ওনার প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। উনি আমার একজন আমার আইডল, আমার একজন আদর্শ। আমি মনে করি বাংলাদেশে শেখ হাসিনা আছে এবং ভবিষ্যতে থাকবে, এবং উনি থাকলে আমরা নারী জাতিরা আরও ভালোভাবে অনেক দূর এগিয়ে যেতে পারবো, অনেক অগ্রসর হতে পারবো। ধন্যবাদ। আমরা আমাদের বিজয়ের 49তম বিজয় উদযাপন করছি। এই 49তম বিজয়ের দিনে এসে আপনার কি মনে হয় আমাদের দেশের স্বপ্ন কতটা পূরণ হয়েছে? আমাদের দেশের স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে, আর আমাদের সর্বশেষ স্বপ্ন যেটা পূরণ হয়েছে সেটা হচ্ছে পদ্মা সেতু। আমরা চাই এভাবেই দেশটা এগিয়ে যাক। আপু, দেখছি আপনি অনেক সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছেন, এটা কেন? আজকে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এভাবে আমরা সাজুগুজু করে বের হয়েছে আজকে। আমরা যে আমাদের বিজয়ের 49তম বিজয় উদযাপন করছি, আজকের দিনে এসে আপনার কি মনে হয় জাতি হিসেবে আমরা কতটা সফল? জাতি হিসেবে আমরা এখনো অনেকটাই সফল হতে পেরেছি, তবে আমার মনে হয় এখনো আমাদের সফলতা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। কোন কোন ক্ষেত্রে বললে আপনি মনে হয়? যেমন এই যে আমরা আজকে বের হয়েছি, বা নারীদের কর্মক্ষেত্রে আসলে আমরা আজকে অনেকটাই সফল, কিন্তু আমার মনে হয় আমরা ভবিষ্যতে আরও অনেক দূর যেতে পারবো। এইসব ক্ষেত্রে আমরা অনেক সফলতা বয়ে আনতে পারবো। আগেকার যদি আমরা 1971 সালের দিকে দেখি, তবে আমরা দেখতে পাবো সেই ক্ষেত্রে নারীরা অনেকটাই পিছিয়ে ছিল। আজকে আমি কি সুন্দর স্বাধীনতা পেয়ে এভাবে সেজেগুজে বের হতে পেরেছি। ভবিষ্যতে আমি জাতি হিসেবে আমার দেশকে অনেক কিছু উপহার দিতে চাই। এভাবে আমি আমার দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। আমরা যে আমাদের বিজয়ের 49তম বিজয় উদযাপন করছি, আজকের দিনে এসে আপনার কি মনে হয় আমাদের স্বাধীনতা কতটা পূর্ণতা পেয়েছে? স্বাধীনতা তো অবশ্যই আমাদের দেশের জন্য একটা বড় অর্জন। এখন আমাদের তো এই বিজয়ের 50তম বছরে এসে আমরা অনেক কিছুই পেয়েছি। আমরা যা কল্পনাও করতে পারিনি, আমরা তার চেয়ে বেশি পেয়েছি। আমাদের কাছে এখন সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের যে যুব সমাজ। এই যুব সমাজটা কিন্তু আস্তে আস্তে এই মাদকের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। মাদকই হচ্ছে আমাদের সমাজে একটা ঘুম ধরিয়ে দিয়েছে। এই মাদক থেকে যদি আমরা মুক্তিতে পাই এই 50তম বছরে এসে, তাহলে আমার মনে হয় আরও সমৃদ্ধ দেশ গড়তে সক্ষম হব। আমরা আমাদের 49তম বিজয় উদযাপন করছি, তো স্বাধীন দেশ হিসেবে আমরা এখন পর্যন্ত কতটা সফল আপনার কি মনে হয়? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা খুব হ্যাপি, বাট এই সফলতা, এই উন্নয়নের ধারা যদি আরও ডেভেলপ করে, বর্তমানে ডিজিটাল দেশ হিসাবে আরও যদি ডেভেলপ করে উন্নয়নগুলো, তাহলে আমরা অনেক অনেক উচ্চতায় আরও উন্নত বিশ্বের কাতারে আমরা সামিল হইতে পারবো। আমরা যে আমাদের বিজয়ের 49তম বিজয় উদযাপন করছি, আজকের দিনে এসে আপনার কি মনে হয় আমাদের স্বাধীনতা নিয়ে? ধন্যবাদ। আসলে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মাধ্যমে এই বাংলাদেশকে বিজয় অর্জন করেছিল। এই বিজয়ের মাসে সবথেকে বড় পাওয়া মুজিব বর্ষে, সেটি হচ্ছে পদ্মা সেতু। ধন্যবাদ।